ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের উপস্থিতিতেই সৌদি আরব প্রবাসী ব্যবসায়ীর ছেলেকে অপহরণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত নিজেদের ডিজিএফআই এর সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ী শহীদুল ইসলাম মালুর ছেলে রিফাত মিয়াকে অপহরণ করে নিয়ে যায় এবং পরদিন পরিবারের কাছ থেকে 3 কোটি টাকা মুক্তিপণ দাবি করে। আপনার ছেলের সাথে আপনি কথা বললেন, ও বাসায় গিয়ে আপনার সব বলবে, আপনি আধা ঘন্টার মধ্যে কোনো গাড়িতে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ওর বাইকটা কোথায় আসতে বলবে, ওটা ওখানে ওরা চলে আসতে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, এইটাই আপনি আমার বিশ্বাসটা ঠিক রাখেন, হাত কথা করেন না। বিশ্বাস ঠিক রাখেন, আপনি বাকি বিষয়টা ঠিক রাখেন, একটু বললাম। আচ্ছা ঠিক আছে, আপনার লোক আমি জবান ঠিক রাখলাম। আচ্ছা স্যার, এইটাই জবান যদি থাকে উল্টা পাল্টা তো ওইটা বাদ বাকিতে বুঝবেন, আর কিছু বলার নাই। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি মাইক্রোবাসে করে আসা 10-12 জনের একটি দল প্রথমে প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করে। তালা না ভাঙায় একজন দেয়াল টপকে বাড়ির ভিতরে ঢুকে গেট খুলে দিলে বাকিরাও প্রবেশ করে বাড়ির আঙিনায় ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ঘটনার আঁচ পেয়ে শহীদুল ইসলাম দ্রুত নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করে বিষয়টি জানিয়ে এলাকায় মাইকিং করার অনুরোধ করেন। তবে ওসি মাইকিং করতে নিষেধ করেন। অপহরণকারীরা ভুয়া ডিজিএফআই এর আইডি কার্ড দেখালেও নবীনগর থানার পুলিশ সদস্যরা তাদেরকে প্রকৃত ডিজিএফআই কর্মকর্তা ভেবে তাদের সঙ্গে যায়। আমি বলতেছি দোতলার থেকে, উপর থেকে, বারিন্দা থেকে, এই যে আপনারা আমার সাহায্য করেন না, আপনারা তো আইনের লোক, এরা খেয়াটা আসছে আমাদের বাড়িতে, আপনারা দেখেন না, আমি তো মহিলা মানুষ, আমি কি করব? কিন্তু আমি উপর থেকে সিলাইতেছি, কিন্তু থানার লোক কেউ, পুলিশ আমাকে সাহায্য করে নাই। এবার 26 বছর স্বর্ণ, 2 লক্ষ টাকা ক্যাশ নগদ ছিল আমার স্ত্রী, আমার 3টে আলমারি থেকে ভাঙ্গা সব চুরমার করে নিয়ে আইছে। আমার ছেলের একটা আইফোন ছিল, 2 লক্ষ টাকা আমার ছেলের আইফোনটাও নিয়ে গেছে। কিন্তু পরদিন চক্রটি রিফাতের পরিবারের কাছে 3 কোটি টাকা মুক্তিপণ দাবি করলে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার দ্রুত সময়ের মধ্যে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেল স্টেশন থেকে উদ্ধার করে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে সন্তুষ্ট রিফাতের পরিবার। 3 কোটি টাকা দিতে হবে। পরে আমাকে ডিজিএফ এবং সেনাবাহিনীর এবং আপনার কিনা বিভিন্ন সংস্থা থেকে আমাকে অনেক হেল্প করছে। আমি অনেক গর্বিত এবং আমি অনেক আমার যে প্রশাসন বাইরে আমাকে অনেক হেল্প করছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ঘটনায় ওই দিনই অপহরণকারী দলের প্রধান সহ 9 জনকে কসবা থেকে আটক করা হয়। প্রাথমিকভাবে বোঝা যায় এটা ডিজিএফ এর টিম, কিন্তু পরবর্তীতে সকাল নাগাদ আমরা বুঝতে পারি এটা ডিজিএফ এর সদস্য না। সেক্ষেত্রে আমরা উদ্ধার অভিযান শুরু করি এবং বিকাল 3টা-4টার দিকে আমরা কসবা স্টেশনের আশেপাশে এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করি এবং পরবর্তীতে তার তথ্য অনুসারে আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। জানা গেছে, অপহরণকারী দলের প্রধান রেজাউল করিম রেজা নিজেকে ডিজিএফআই হেডকোয়ার্টারের ফ্লাইট লেফটেন্যান্ট পরিচয় দিয়েছিলেন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।